আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নরম, মৌলিয়ম আর ভীষণ মজার একটি মিষ্টি ডেজার্ট, কেক পুডিং। কেকের সফট টেক্সচার আর পুডিংয়ের ক্রিমি নরম ভাব তৈরি হয়েছে এই চমৎকার স্বাদের মিষ্টি। চলুন দেখে নিন এই মৌলিয়ম, মিষ্টি আর সুপার টেস্টি কেক পুডিং কেমনে বানিয়েছি। প্রথমে কেকের জন্য শিরা তৈরি করে নিব। সেজন্য আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার 3 চামচের মতন পানি দিয়ে এটাকে ক্যারামেল করে নিব। এখন যে পাত্রে আমি কেক পুডিংটা বসাবো সেটাতে ক্যারামেলটা ঢেলে দিব সেট আপ হওয়ার জন্য। ক্যারামেলটা একটু ঘুরিয়ে দিতে হবে যেন পাত্রের পোড়া গায়ে এটা লেগে যায়। এখন আমি তৈরি করব পুডিং। সেজন্য আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি এবং 2 চামচের মতন চিনি দিয়ে দিব। আমি 4 চামচের 2 চামচ চিনি দিয়ে এরকম একটা হ্যান্ড মিক্স নিয়ে এটাকে একটু নাড়িয়ে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আগের থেকে আমি তরল দুধ জাল দিয়ে রেখেছিলাম। 1 কাপ দিয়ে দিব এবং সাথে 1 চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ এবং 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যখন মিক্স হয়ে আসবে ঠিক তখন একটু ছেঁকে নিব। তো তৈরি আমার পুডিং। এখন তৈরি করব কেক। কেকের জন্য প্রথমে 2টা ডিম আমি এখানে কুসুমটা নিয়ে নিই, সাদা অংশ নিয়ে নিব। সাদা অংশটা নিয়ে হ্যান্ড মিক্স দিয়ে এটাকে ভালো করে বিট করে নিব। যখনই এটা হালকা একটু বিট হয়ে আসবে তখন আমি এখানে 1 চামচ প্রায় চিনি দিয়ে আবারও একটু বিট করে নিব। এখানে আমি প্রায় 3 চামচ চিনি দিয়েছি, কিন্তু সবগুলো চিনি একসাথে দেওয়া যাবে না। 1 চামচ 1 চামচ করে দিয়ে এটাকে একটু বিট করে নিতে হবে। চিনিতে যেহেতু পানি ছেড়ে দেয়, সবগুলো চিনি যদি আপনি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু এখানে যে ফর্মটা তৈরি হবে সেটা হবে না। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ফর্ম হয়ে গিয়েছে। এখন আমি কুসুম যে রেখে দিয়েছিলাম সেটা দিয়েও এটাকে আরেকটু বিট করে নিব। এখন এখানে অ্যাড করব 2 চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা একটু বেশি দিতে হবে, তো আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আরও একটু বিট করে নিব কোকো পাউডারটা দিয়ে। তারপর এখানে দিয়ে দিব প্রায় 2.5 চামচের মতন ময়দা। আমি 2.5 চামচ দিব, ময়দাটা কম দেওয়াই বেটার। তারপর দিয়ে দিব 1 চামচের মতন গুঁড়ো দুধ এবং 1 চামচের মতন বেকিং পাউডার। সবগুলো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে এভাবে আলতো হাতে একটু নাড়িয়ে নিতে হবে। পুরোটা মিশ্রণ হয়ে গেলে এখন যে পাত্রে আমি এই ডেজার্টটা বসাবো প্রথমে এখানে পুডিং ঢেলে দিব। পুডিং দেওয়ার পর তার উপরে আমি কেক দিয়ে দিব। ভয়ের কোনো কারণ নেই, এটা কোনো নষ্ট হবে না, একদম পারফেক্টলি কেক পুডিং হবে। তো আমি একটা হাঁড়িতে পানি দিয়ে সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম, সেটা আসলে দেখানো হয়নি। তো আমার রেডি কিন্তু কেক পুডিং। আমি একটা বড় টুথপিন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে একটু ভিতরে লাগেনি, তার মানে কেক পুডিংটা একদমই রেডি। হ্যাঁ, একটা কথা, আমি যখন এটা বসিয়েছিলাম কেকের উপরে ঢাকনাটা দিয়েছিলাম, এটাতে লেগে গেছে, এতটা ফুলেছিল। তো আপনারা চাইলে ঢাকনাটা নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সফটলি একটা কেক পুডিং তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মিষ্টি ও সফটলি ছিল। আপনারা চাইলে এটা বিকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে অথবা স্পেশাল কোনো মুহূর্তে কেক পুডিং যাবে সবসময় দারুণ মানিয়ে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। প্রতিটা চামচে পাবেন দুধের ঘন মিষ্টি সুবাস, নরম কেকের লেয়ার আর মুখে লেগে যাওয়া মৌলিয়ম পুডিংয়ের ফিল, যা একবার খেলেই মন ভরে যাবে। এই ছিল আজকে আমার মিষ্টি ডেজার্ট কেক পুডিংয়ের রেসিপি।
আশা করি কেক পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ট্রাই করে দেখবেন অবশ্যই একবার। স্বাদ মন ভরে যাবে নিশ্চিন্তে। কেক পুডিংয়ের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।